মেহেরপুরে ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী ও স্বজনরা। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে দাবি পুলিশের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেহেরপুরের গাংনী উপজেলার ১৬ টাকা ইউনিয়নের শহরাবাড়িয়া গ্রামের ইচিখালীর মাঠ থেকে আলমগীর হোসেন নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলমগীর গাংনী পৌর এলাকার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। স্থানীয়রা জানান, ইচিখালীর মাঠে তামাক ক্ষেতের পাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ শনাক্ত করে। আলমগীরকে বুধবার সন্ধ্যায় গাংনী শহরে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। রাত ১টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানায় তার পরিবারের অভিযোগ এটি একটি পরিকল্পিত হত্যা। 8:30 9টার দিকে দেখছি আপনার এই মাঠের মধ্যে মারি ফেলেছে। মানুষ যদি বিশাল সন্ত্রাস হয় তাও তো এইভাবে মানুষ দাবি করে না। এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন তারা। এই খুনিকারা, এই অপরাধীকারা আপনারা এই গ্রেফতার করার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করছি, পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো হবে। ২ মাস আগে দুবাই থেকে দেশে ফেরেন আলমগীর। দীর্ঘদিন বিগত সরকারের নির্যাতনের ভয়ে সে বিদেশে ছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।